হাই, তোমরা সকলে গরমে কেমন আছো? বিশাল গরম, বাবা সহ্য করা যাচ্ছে না। তা আজকে একটা কবিতা লিখেছি, সেটাই তোমাদের শোনাবো। কবিতার নাম উকিলবাবুর বৃদ্ধাশ্রম। উকিলবাবুর মস্ত বাড়ি, থাকে মোটে দুজন। উকিলবাবুর সন্তান নেই আত্মীয় স্বজন। পাড়ার লোকের সুখে দুঃখে উকিলবাবু এগিয়ে যান। পাড়ার লোকও ভালোবাসে তাকে, তারা দেয়ও অনেক মান সম্মান। একদিন এক দুঃখী বৃদ্ধা উকিলবাবুর বাড়ি এলো। বলল, বাবু কিছু দাও না খেতে, খাবার জোটেনি দুদিন হলো। উকিলগিন্নি যত্ন করে বৃদ্ধাকে বসে খাওয়ালো। বলল, তুমি কোথায় থাকো, কোথায় থেকে এলো? বৃদ্ধা বলল, থাকার জায়গা নেই কো আমার, থাকার জায়গা নেই কো আমার, যেখানে সেখানে পড়ে রই। ছেলে নেই, মেয়ে নেই, স্বামী মারা গেছে, আত্মীয়রা রাখলো কই? আজ থেকে তুমি এখানে থাকো, অন্য কোথাও যাবে না। আজ থেকে তুমি এখানে থাকো, অন্য কোথাও যাবে না। যেসব বৃদ্ধ বৃদ্ধাদের কেউ নেই, তাদের এটাই হবে ঠিকানা। এ কথা বলে উকিলবাবু রটিয়ে দিল সারা গ্রামে। এ কথা বলে উকিলবাবু রটিয়ে দিল সারা গ্রামে, যে বৃদ্ধ বৃদ্ধাদের কেউ নেই, তারা থাকবে আমার বৃদ্ধাশ্রমে। উকিলবাবুর বাড়ি এখন বৃদ্ধ বৃদ্ধাতে জমজমাট। উকিলবাবুর বাড়ি এখন বৃদ্ধ বৃদ্ধাতে জমজমাট। বিকালবেলায় সবাই মিলে ঘুরে বেড়ায় সারা মাঠ। উকিলবাবুর টাকা অনেক, উকিলবাবুর টাকা অনেক, তবুও যদি পড়ে কম, উকিলবাবুকে সাহায্য করতে সাথে আছে সারা গ্রাম। মানে উকিলবাবুর সম্পত্তি তো অনেক, টাকা পয়সা অনেক আছে, সন্তান নেই। তা এই বৃদ্ধ বৃদ্ধাদের জন্যে বৃদ্ধাশ্রমটা করছে উকিলবাবু তার বাড়িতে। টাকা তো অনেকই আছে, কিন্তু তবু যদি কিছু কম পড়ে, তখন পাড়ার লোকরা ওনাকে আশ্বাস দিয়েছে যে আপনি করুন, আমরা তো আছি। সারা গ্রাম ওনার সাথে। এইটুকুই বল।